যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর এখনো পর্যন্ত উত্তপ্ত। 4 নম্বর গেটের সামনে উত্তেজনা, 8B বাস স্ট্যান্ডের সামনে উত্তেজনা। একেবারে বাম তৃণমূল জমানা পেরিয়ে গেরুয়া বাংলাতে দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না। গতকাল রাত থেকে দফায় দফায় শান্তি এবং আজকে দুপক্ষের মিছিল, একদিকে এবিভিপি সদস্য সমর্থকেরা আর অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠন। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. তারাও মিছিল করে বলছেন এই যাদবপুর ক্যাম্পাসের দিকে তারা এগোবে। যদিও পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। আরও সদস্য এলে পরে তবে একসঙ্গে তারা যাদবপুরের দিকে এগোবে, এমনটাই বলা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে। তবে যে ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট, যে গেট টপকে বেশ কয়েকজন এবিভিপি সদস্য ক্যাম্পাসের ভেতরে এই মুহূর্তে রয়েছে। শিক্ষকেরা মানববন্ধন খানিকক্ষণ আগে করেছিলেন, সেই ছবি দেখিয়েছি। আর এই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও দেখা যাচ্ছে ডিম ছোড়া হয়েছে। কি বা কারা কাদের লক্ষ্য করে ডিম ছুড়ল এই প্রশ্ন কিন্তু উঠছে, এবং তারই মধ্যে নিরাপত্তা যথেষ্ট আঁটাসাঁটা করা হয়েছে। প্রচুর পুলিশের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাফ রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতি যাতে এড়ানো যায় তার জন্য নিরাপত্তা যথেষ্ট আঁটাসাঁটা করা হয়েছে। যাদবপুর 8B বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু পুলিশ ফোর্স দাঁড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসের ভেতরে কি চলছে, 4 নম্বর গেটের সামনে কি ছবি, শ্রেয়সীর কাছ থেকে জানি। শ্রেয়সী, দেখো, কার্যত এই মুহূর্তে কিন্তু উত্তেজনা কিছুটা প্রশমিত। যদিও আমরা দেখতে পাচ্ছি যে যত্রতত্র কিন্তু স্টুডেন্টরা তারা জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছেন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং কার্যত একটা চাপা উত্তেজনা রয়েছে। যে গেট, যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট কিন্তু এখনো পর্যন্ত একেবারে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ যে 4 নম্বর যে গেট, সেই গেট এখনো বন্ধ করে রাখা হয়েছে। 4 নম্বর গেট দিয়ে মূলত কিন্তু ইউনিভার্সিটির যে গাড়িগুলো ঢোকে ভেতরে, সেই গাড়িগুলো বেরোয়, সেই গাড়িগুলোও কিন্তু কার্যত এই মুহূর্তে এখানে ঢুকতে পারছে না। অন্যদিকে 4 নম্বর গেটে একটা ছোট গেট আছে, সেই ছোট গেট দিয়ে যেখান দিয়ে স্টুডেন্টরা যাতায়াত করে দেখাবো, সেই গেটটাও কিন্তু কার্যত এই মুহূর্তে একেবারে বন্ধ করে রাখা রয়েছে। সেই গেটের সামনেও আমরা রয়েছি। দেখো, স্টুডেন্টরা কিন্তু এখানে যারা এসছে এখান থেকে দাঁড়িয়ে তারা বাইরে কথা বলছে। এই গেটেও কিন্তু এই মুহূর্তে তালা দিয়ে আটকানো রয়েছে। বাইরের থেকে কেউ কিন্তু কার্যত এই মুহূর্তে ভেতরে আসতে পারছে না। আপনারা কি ভেতরে ঢোকার জন্য এসছে? আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স, আমাকে তো যেতে হবে, আমার অফিস খোলা আছে। আপনি ঢুকতে পারছেন না? না, ঢুকতে পারছি না, আমি চা খেতে বেরিয়েছিলাম আর ঢুকবেন এখন। এই মুহূর্তে বলে বুঝতে পারছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স তিনি এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে এই গেট এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই গেট খুলবে। তিনি ইতিমধ্যেই ভেতরে বলে পাঠিয়েছেন যাতে তাকে খুলে দেওয়া হয়। তিনি চা খেতে গিয়েছিলেন, চা খেতে গিয়ে বাইরে আটকে পড়েছেন। ফলে কার্যত 4 নম্বর যে গেট, সেই গেটটা কিন্তু কার্যত পুরোপুরি এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে সেই 4 নম্বর গেট। অন্যদিকে স্টুডেন্টরা, সেই স্টুডেন্টদের তারা কিন্তু দূরে রয়েছে। অন্যদিকে টিচারদের আমরা দেখেছি যারা কিন্তু সারাক্ষণ কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু সারাক্ষণ এই মুহূর্তে এই জায়গাটায় রয়েছেন। অন্যদিকে বেশ কিছু স্টুডেন্টের একটা জায়গায় আমরা জটলা দেখতে পাচ্ছি, আমরা একটুখানি সেখানেও যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে একটা টোটো রয়েছে, সেই টোটোটা কিন্তু বেশ কিছু স্টুডেন্ট তারা একেবারে ঘিরে রয়েছেন। এই মুহূর্তে আমরা সেখানেও পৌঁছানোর চেষ্টা করব। সেখানে কি হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে কোনো কারোর লেগেছে, কারোর শরীর খারাপ হয়েছে এখানে? দাদা, আপনি কেন এখানে এসেছেন? কেন এসেছেন এখানে? কেন এসেছেন এখানে? দেখো, এই মুহূর্তে স্টুডেন্টদের একটা জটলা হয়ে রয়েছে এখানে। এই মুহূর্তে কিন্তু তারা চুপ করে রয়েছে, কিছু বলছে না, কিন্তু কিছু একটা ঘটেছে এখানে, সেটা খুব স্পষ্ট। যদিও স্টুডেন্টদের মধ্যে এই মুহূর্তে কিন্তু এখানে একটা চাপা উত্তেজনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু 4 নম্বর গেট এখনো পর্যন্ত খোলা হয়নি। বাইরের যে জায়গাটা, সেই জায়গাটা অর্থাৎ 4 নম্বর গেটের বাইরের জায়গাটা, সেটা মোটামুটি কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। এই মুহূর্তে ফাঁকা হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই কারণেই কিন্তু কার্যত তোমাকে বলবো যে যেহেতু পুলিশ এই মুহূর্তে কিন্তু যে এবিভিপি সদস্য সমর্থকরা এসেছিল তাদেরকে সরিয়ে দিয়েছে, এবং সরিয়ে দেওয়ার পরে তারা এখনো কিন্তু পুলিশ বাইরে রয়েছে। ফলে যেহেতু বাইরে এই মুহূর্তে কোনো এবিভিপি সদস্য সমর্থক, মানে 4 নম্বর গেটের বাইরে আর কোনো রকম জমায়েত করা যাবে না, কেউ টপকে এপারে আসতে পারবে না, সেটা একেবারে পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করা হচ্ছে, তাই তো শ্রেয়সী? একেবারেই দেখো, এখন তো করা হচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা পুলিশের আজকে উল্লেখযোগ্য ভূমিকা। যখন এবিভিপি সদস্য সমর্থকরা 4 নম্বর গেটের বাইরে বিপুল পরিমাণে সদস্য সমর্থক ছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে র্যাফ কিন্তু কার্যত গোটা গেটটা কিন্তু কার্যত তারা একেবারে এরকম ভাবে আগলে ঘিরে দাঁড়িয়েছিলেন যাতে গেট ভেঙে কেউ ভেতরে ঢুকতে না পারে। এমনকি বহু সদস্য সমর্থককে দেখেছি তারা
তারা গেট টপকে কিন্তু গেটের ওপরে উঠেছেন, কিন্তু গেট টপকে কিন্তু এই পাশে তারা আসতে পারেনি। তার মূল কারণ কিন্তু আমরা দেখেছিলাম যে প্রচুর র্যাফ ছিল এবং তারা রীতিমতো গার্ডওয়াল করে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, যাতে কোনোভাবেই কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বাইরে যারা রয়েছে তারা ভেতরে না ঢুকতে পারে। অর্থাৎ গতকাল রাত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে গেট ভেঙে ভেতরে ঢুকেছে, সেই পরিস্থিতি যাতে আবার নতুন করে না তৈরি হয়, সেই জন্য কিন্তু র্যাফ যেভাবে ভূমিকা ছিল, সেই ভূমিকা কিন্তু কার্যত সেই মুহূর্তে কিন্তু একেবারে রীতিমতো চোখে পড়ার মতো। এবং এই মুহূর্তে কার্যত আমরা দেখলাম যে সেক্ষেত্রে কোনোভাবেই তার র্যাফের তৎপরতায় কিন্তু কার্যত কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। যে কথা বলছিলাম, কারো শরীর খারাপ হয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এসছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে, এবং সেই অ্যাম্বুলেন্স নির্দিষ্টভাবে এই মুহূর্তে এখানে এসছে। খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো কেউ অসুস্থ, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স এসে। স্যার, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, কারোর কি শরীর খারাপ হয়েছে কিছু? একজন ছাত্র বাইরে গেছিল, আহত হয়েছে, বহিরাগত দ্বারা তাকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠাচ্ছি কেবিসি হসপিটাল। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক, সেই অধ্যাপক তিনি বলছেন যে একজন ছাত্র তিনি বাইরে গিয়েছিলেন, তিনি আহত হয়েছেন, তাকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে কেপিসিতে পাঠানো হচ্ছে। ফলে দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে যে ইউজিআর্টস বিল্ডিং, সেই ইউজিআর্টস বিল্ডিং এর সামনে একটা জটলা হয়ে রয়েছে, টিচাররা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, এবং অধ্যাপক তিনি যেটা বললেন যে এক্ষেত্রে বলছেন যে এক্ষেত্রে বাইরে তিনি সেটি বাইরে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে সেই সময় কিন্তু কার্যত সে আক্রান্ত হয়, এমনটাই কিন্তু কার্যত অভিযোগ করছেন তিনি। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, ক্যাম্পাসের ভেতরের ছবি দেখাচ্ছি, যেখানে অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এসে পৌঁছেছে, কারণ একজন ছাত্র তিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তিনি বাইরে বেরিয়েছিলেন, সেই সময় তিনি আহত হন। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি খানিকটা শান্ত ক্যাম্পাসের ভেতরে। তবে 8B বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু বাম ছাত্র সংগঠনের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন, সেখানে তাদের বিক্ষোভ অবস্থান চলছে। খানিকক্ষণ আগে পর্যন্ত এই ছবিটাই ছিল, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট টপকে বেশ কয়েকজন এবিভিপি সদস্য তারা ক্যাম্পাসের ভেতরে পৌঁছে যান। তবে এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। যাদবপুর ক্যাম্পাসের ভেতরে বেশ কিছু পড়ুয়া রয়েছে, ভেতরে শিক্ষকেরা রয়েছেন, এবং বাইরে র্যাফ রয়েছে, পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।